আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয় সূরা আল আলাক এর বাংলা অনুবাদ। এই সূরাটি মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা 19, রুকু সংখ্যা 1। আলোচ্য বিষয় এই 5টি আয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম থেকে 5 আয়াত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবতীর্ণ সর্বপ্রথম ওহী। মানুষ নিজেকে স্বয়ম্বর মনে করে অথচ তাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। যে রাসূলকে সালাতে বাধা দান করে তাকে পাকড়াও করে হাজির করা হবে আল্লাহর কাছে। সূরা আলাক অর্থ শক্তভাবে আটকানো বস্তু। পড়ো, তোমার প্রভু নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাক থেকে। পড়ো, আর তোমার প্রভু অতিশয় মহিমান্বিত, যিনি তালিম শিক্ষা দিয়েছেন কলমের সাহায্য। তালিম দিয়েছেন ইনসানকে যা সে জানত না। মানুষ সীমা লঙ্ঘন করেই চলেছে, কারণ সে নিজেকে মনে করে স্বয়ংসম্পূর্ণ। তোমার প্রভুর কাছে তাদের প্রত্যাবর্তন নিশ্চিত। তুমি কি দেখেছো তাকে যে বাধা দেয়? আমরা দাসকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সে সালাতে দাঁড়ায়, বলো দেখি, যদি সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হিদায়াতের উপর অথবা নির্দেশ দেয় আল্লাহকে ভয় করার, বলো দেখি। আর যদি ওই বাধা দানকারী ব্যক্তি সত্যকে করে অস্বীকার এবং ফিরিয়ে নেয় মুখ, সে কি জানে না যে আল্লাহ দেখেন যে সে যা করছে? সাবধান, সে যদি তার এই কাজ থেকে বিরত না হয়, তবে আমি অবশ্যই তাকে নিয়ে যাব তার কপালের দিকের চুল ধরে টেনে হেসড়ে। মিথ্যাবাদী পাপিষ্টের কপালের দিকে চুল ধরে, তারপর সে তার চারপাশের সমর্থক সহচরদের ডেকে আনুক। আমিও ডেকে আনবো জাহান্নামের প্রহরীদের এবং তাকে সোপর্দ করে দিব তাদের হাতে। কখনো নয়, তুমি কিছুতেই তার কথা শুনো না, বরং সাজদা করো এবং নিকটবর্তী হও আল্লাহর সাজদা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।